এর আগের ভিডিওতে যে একটা মানুষের কথা বলেছি মারা গেছে, ভীষণ হ্যান্ডসাম একটা ইয়াং ছেলে। সে কিন্তু নওগাঁয়ের ছেলে ছিল। অক্সিজেনের স্বল্পতার কারণে রাতের গভীরে মারা যায়। তো তার ফ্যামিলিতে 3 পুরুষে দেখা যাচ্ছে পুরুষ নাই, মানে পুরুষ নাই, সব মেয়ে। তো এই ছেলেটাই জন্ম নেওয়ার পরে খুব যত্নে বেড়ে ওঠে, কিন্তু এই ছেলেটাই কিন্তু এই দুর্ঘটনায় মারা যায়। তো অনেক সময় হয় কি, বেশি লোভনীয় কোনো কিছু হলে সেটা সাস্টেন করে না, শেষ হয়ে যায়, হারিয়ে যায়, মারা যায়, ভেঙে যায়, এরকম হয়। প্রেমের ক্ষেত্রে অনেকটা এরকম হয়। অতিরিক্ত যদি কাউকে আপনি চান তাহলে তাকে হয়তো আপনি পাবেন না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেটা যদি আপনি কখনোই মিথ্যা বলেননি সেটাও ভালো, তার মানে কখনোই মিথ্যা বলেননি তা না। একটা টিউটরকে এনেছে যে তার ছেলেকে কথা মানে মিথ্যা বলা শেখানোর জন্য। তো ওই ডাক্তার, ওই তো মানে শিক্ষক খুব অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, কেউ তো এরকমটা চায় না। তখন সেই ভদ্রমহিলা মানে সন্তানের মা বলছে, উড ইউ প্লিজ কাম হিয়ার। সেই ছেলেটা খেলছিল, উড ইউ লাইক টু কাম হিয়ার। তখন ছেলেটা মিথ্যা বলতে পছন্দ করে না, যেহেতু তাকে বলছে তুমি কি এখানে একটু আসতে চাও, আসলে এটা ফর্মালিটি, কার্টসি, সৌজন্য। কিন্তু ছেলেরা বলছে, নো মাম, আই ডোন্ট ওয়ান্না কাম, আই ডোন্ট লাইক টু কাম নাও। তখন সেই টিচারকে বলছে, মা দেখেন যে ও বুঝতে পারছে না যে এখানে মিথ্যা বলাটাই ঠিক, এটা এক ধরনের সৌজন্যতা, এটা এক ধরনের কালচার। এরকমভাবেই আমাদের কথা বলা উচিত, কিন্তু তার মানে এই না যে তার ছেলে তাকে বলবে যে মা আমার আসতে ইচ্ছা করছে না। ইংরেজি কালচারে যেহেতু অনেকটা বলা হয় যে তুমি কি একটু আসবে, এখানে আসতে পছন্দ করছো, তখন সে সত্য কথাটা বলছে যে আমার না আসতে ইচ্ছা করছে না, কারণ সে খেলাধুলা করছে। তো সব কিছুতে ব্যতিক্রম থাকে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সততাও অতিরিক্ত খারাপ হতে পারে, বিভিন্ন কাজে অতিরিক্ত খারাপ হতে পারে। বিল গেটস সারা জীবন তার কম্পিউটারের মধ্যে তার কেটেছে, অফিসে এসে ঘুমাতো, কোথায় ফ্লোরে ঘুমাতো, উল্টাপাল্টা হতো, এক ধরনের নেশা। তো এই নেশাতে পৃথিবীতে অনেক দরকার আছে। সেই নেশা থাকার কারণে বিল গেটস পৃথিবীর একসময় সব থেকে বড় লোক ছিল এবং বেশ কিছু বছর ধরে। কিন্তু তার জীবনের যে সুখ, স্বাচ্ছন্দ্য, আহ্লাদ, এইটা অনেক সময় নাও থাকতে পারে। তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু অনেক পুরুষ আছে যে বউকে খেতে দিতে পারে না, সেভাবে আদর যত্ন করতে পারে না, সময় দিতে পারে না, কিন্তু স্ত্রী তাকে ছেড়ে যায় না। কিন্তু দেখা গেল তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তারা মিউচুয়াল বসে, ওয়েস্টার্ন কালচার এটা বেশি আছে, তারা মিউচুয়ালি বসে সিদ্ধান্ত নেয় যে একে অপরের সাথে আলাদা থাকবে, ডিভোর্স একে অপর নিবে। তাহলে সন্তান 3টা আছে, তারপরেও তারা কিন্তু ডিভোর্স নিয়েছে। আবার যে কানাডার যে প্রেসিডেন্ট ট্রুডো, এই ট্রুডোর ওয়াইফও কিন্তু থাকেনি, চলে গেছে। তো নারীদের কিছু বিষয় আছে, তাদের নিজস্ব একটা ভাবনা আছে, তাদের নিজস্ব ভালো লাগা, ভালোবাসা, এটা ওটা, তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তখন হয় কি যে হিতে বিপরীত হয়। অনেকে দেখা যায় যে বড় চাকরি করছে, গাড়ি আছে, সেই স্ত্রী কিন্তু সেই গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, কিন্তু স্বামী হয়তো পরিমাণ মতো সময় দিতে পারে না ব্যস্ততার কারণে। তখন দেখা যাচ্ছে যে ওই ড্রাইভারই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, শপিং করাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, এই করতে করতে তাদের মধ্যে কিন্তু একটা যৌন সম্পর্ক হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে সেই বড়লোক, যে বিশাল যে বড় চাকরি করে ভদ্রলোক, তাকে মেরে ফেলার, এবং একসময় মেরে ফেললো। তার মানে হলো সোনার ডিম পাড়ছে, এটা স্লো প্রসেস মনে করছে যে যদি হাঁসটাকে আমি মেরে ফেলে দিই তাহলে ভেতরে অনেক সোনার ডিম পাওয়া যাবে। আসলে কিন্তু তা হয় না। তো অল্পতেও তুষ্ট থাকা উচিত, অতিরিক্ত যেন না হয়। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক ভালো সম্পর্ক আছে। মিথিলার সাথে তার স্বামীর খুব তাহসানের সম্পর্ক ছিল, কিন্তু সেটা টিকেনি। তো এরকম অনেক জটিল ব্যাপার আছে। আসলে প্রকৃতির কিছু খেলা, সৃষ্টিকর্তার কিছু খেলা, আল্লাহর কিছু ইচ্ছা, কোনো কিছুতেই কোনো কিছু মানে গ্যারেন্টি দেওয়া যায় না। তো সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স করে স্ত্রীকে সময়ও দিতে হবে, আবার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য
যাতে সে পায়, অর্থনৈতিক সমস্যা যাতে না থাকে, সব দিকে বিবেচনা করলেই কিন্তু বেশি ভালো হতে পারে। ধন্যবাদ।